কেমন যাবে এই মাসটি ফেব্রুয়ারি 2024। নমস্কার, আমি শ্রী শুভাশিস জ্যোতিষ শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি আমার এই ভিডিওতে জানাবো কেমন যাবে 12টি রাশির জাতক জাতিকার এই মাসটি, অর্থাৎ ফেব্রুয়ারি 2024। তো করব না দেরি, চলুন শুরু করি। শুরু করি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের এই মাসটি কিন্তু ভালোই বলা যায়। যারা চাকরিজীবী তাদের কিন্তু ভালোই যাবে, আর যারা ব্যবসা করেন তাদেরও কিন্তু ভালো যাবে। তবে এই মাসে খরচের যোগ খুব বেশি। যারা লেখাপড়ায় যুক্ত তাদের কিন্তু এই মাসটি ভালোই, বিদ্যায় উন্নতির যোগ, বিদ্যায় শুভ ফল লাভের আশা করতে পারেন। মেষ রাশির জাতক জাতিকাদের এই মাসে বাড়ি, জমি, ফ্ল্যাট কেনা বেচা করতে পারেন। এই মাসটি সেদিক দিয়ে কিন্তু শুভই বলা যায়। মেষ রাশির জাতক জাতিকাদের এ মাসে একটি শারীরিক অসুস্থতার যোগ কিন্তু রয়েছে, তবে সে ব্যাপারে একটু সতর্ক থাকলে ভালো হয়। আর মেষ রাশির জাতক জাতিকারা যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এই মাসটি বেশ ভালোই বলা যায় এবং দাম্পত্য সুখও বজায় থাকবে। এবারে আসি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই মাসটি ভালোই যাবে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রেও ভালো, তবে চাকরির ক্ষেত্রে বদলির সম্ভাবনা কিন্তু রয়েছে, অন্য কোথাও ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। ব্যবসায় অগ্রগতির যোগ তো রয়েছে, ব্যবসা বৃদ্ধির যোগও রয়েছে। যারা লেখাপড়ায় যুক্ত তাদেরও কিন্তু এই মাসটি ভালোই যাবে। আর যারা বিশেষ করে খেলাধুলায় যুক্ত তাদেরও কিন্তু এই মাসটি সুনাম অর্জনের পক্ষে বেশ ভালো মাস বলা যায়। বৃষ রাশির জাতক জাতিকাদের এ মাসে ওই জমি, বাড়ি, ফ্ল্যাট এবং কোনো বাহনও কিনতে পারেন। বাহন অর্থাৎ কোনো গাড়ি কেনারও সম্ভাবনা কিন্তু এ মাসে রয়েছে। এই মাসটি সেদিক দিয়ে শুভই বলা যায়। বৃষ রাশির জাতক জাতিকাদের এ মাসে একটু শারীরিক অসুস্থতার যোগ আছে, বিশেষ করে পেট ঘটিত কোনো প্রবলেম, নার্ভ ঘটিত কোনো প্রবলেম এবং প্রেশার, সুগার সম্পর্কিত কোনো প্রবলেম আসতে পারে। এ ব্যাপারে একটু সাবধানে থাকলেই ভালো হয়। বৃষ রাশির জাতক জাতিকাদের এ মাসে অনেক দিনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হতে পারে। সেটা তবে অবশ্য নেক্সট সরস্বতী পুজো আসছে, তারপর বৃষ রাশির জাতক জাতিকাদের সেই যোগ কিন্তু রয়েছে। আর যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদেরও কিন্তু এই মাসটি ভালোই যাবে, আর দাম্পত্য সুখও বজায় থাকবে। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসটি কিন্তু শুভাশুভ মিশ্রিত ফল লাভ করবে, কারণ যারা বিশেষ করে যারা চাকুরিজীবী তাদের কিন্তু এখানে শত্রু বৃদ্ধির যোগ রয়েছে। এটা এই ব্যাপারে একটু সাবধানে থাকলে ভালো হয়। আর তবে যারা ব্যবসা করেন তাদের কিন্তু ভালোই। আর যারা লেখাপড়ায় যুক্ত তাদেরও কিন্তু বিদ্যায় উন্নতির যোগ, উচ্চশিক্ষা প্রাপ্তির যোগও কিন্তু রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকাদের যারা ডাক্তার, উকিল এই ধরনের পেশায় যুক্ত তাদের কিন্তু এই মাসটি বেশ উল্লেখযোগ্যই বলা যায়। তবে এই মাসে খরচের যোগ খুব বেশি, ব্যয় বৃদ্ধির যোগ কিন্তু প্রবলই আছে। মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসে বিবাহে কিন্তু বাধার যোগ রয়েছে, কোনোভাবে বিবাহে বাধা আসতে পারে। তো সে ব্যাপারে একটু সতর্ক থাকলে ভালো হয়, কারণ এখানে শত্রু বৃদ্ধির যোগও কিন্তু রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকাদের এ মাসটি ভালোই যাবে। যারা পড়াশোনায় যুক্ত এবং যারা খেলাধুলায় যুক্ত তাদেরও কিন্তু এ মাসটি ভালো যাবে, এবং যারা নাচ, গান, বাজনা নিয়ে রয়েছেন তাদেরও কিন্তু এই মাসটি বেশ উল্লেখযোগ্য। আর যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের খুব একটা যে ভালো তা নয়, কারণ সেখানে মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে, ঝগড়া অশান্তির যোগও রয়েছে। আর দাম্পত্য সুখ মোটামুটি বজায় থাকবে। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও এই মাসটি ভালোই বলা যায়। যারা ব্যবসায় যুক্ত তাদের কিন্তু এই মাসটি বেশ ভালোই, আর যারা চাকরি করেন তাদেরও ভালো। তবে খরচের যোগ আপনাদেরও কিন্তু কম নয়, বেশি আছে। তো সে ব্যাপারে একটু সতর্ক থাকবেন। আননেসেসারি খরচ হওয়ার যোগ কিন্তু প্রবল। কর্কট রাশির জাতক জাতিকারা যারা মেডিকেল লাইনের কোনো ব্যবসায় যুক্ত
তাদের কিন্তু এই মাসটি ভালোই বলা যায়, কারণ ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, নতুন কোনো যোগাযোগও কিন্তু আসতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাতে শারীরিক অসুস্থতার একটু যোগ রয়েছে, বিশেষ করে মস্তক পীড়া, মাথার যন্ত্রণা এবং চক্ষু পীড়ার যোগ রয়েছে। চোখের পাওয়ার হয়তো বাড়তে পারে, আর কোনো সংক্রমণ জাতীয় রোগেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা লেখাপড়ায় যুক্ত তাদের এই মাসটি গতানুগতিক যাবে। যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু ভালোই বলা যায়, কিন্তু দাম্পত্য সুখের একটু প্রবলেম হতে পারে। কোনো তৃতীয় ব্যক্তির আগমনে ভুল বোঝাবুঝির সম্ভাবনা কিন্তু আছে। সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি খুব একটা যে ভালো তা বলবো না, কারণ ব্যবসায় কিন্তু ক্ষতির যোগ রয়েছে। তবে যারা চাকরি করেন তাদের কিন্তু এ মাসটি ভালোই, আর যারা লেখাপড়ায় যুক্ত তাদেরও কিন্তু এ মাসটি ভালোই যাবে। তবে একটু অমনোযোগী অন্যমনস্কতার যোগ কিন্তু রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকাদের এ মাসে বিবাহের সম্ভাবনা রয়েছে, বা বিবাহ কোনোভাবে পাকাপাকি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি মোটেই সুবিধাজনক নয়, কারণ ভুল বোঝাবুঝির যোগ রয়েছে এবং তৃতীয় ব্যক্তির আগমনে বিচ্ছেদও হতে পারে। দাম্পত্য সুখ কিন্তু বজায় থাকবে। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকারা যারা বিশেষ করে খেলাধুলায় যুক্ত তাদের কিন্তু এই মাসটি বেশ উল্লেখযোগ্য। বিদেশ ভ্রমণেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। আর যারা চাকরি করেন তাদের এই মাসটি ভালোই যাবে, এবং যারা ব্যবসা করেন তাদেরও কিন্তু এই মাসটি ভালোই বলা যায়। কন্যা রাশির জাতক জাতিকারা যারা সৃজনশীল কর্মে যুক্ত বা গান, নাচ, অভিনয়ে যুক্ত তাদেরও কিন্তু এই মাসটি বেশ উল্লেখযোগ্যই বলা যায়। নতুন কোনো সুযোগ আসতে পারে। যারা লেখাপড়ায় যুক্ত তাদের এই মাসটি গতানুগতিক যাবে। যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এই মাসটি যে খুব সুবিধাজনক তা কিন্তু নয়, তবে মনোকষ্টের যোগ কিন্তু রয়েছে। দাম্পত্য সুখ বজায় থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের এই মাসে একটু শারীরিক অসুস্থতার যোগও কিন্তু রয়েছে, আর সেখানে একটু ব্যথা যন্ত্রণার যোগ কিন্তু প্রবল, বিশেষ করে লোয়ার পোর্শনে ব্যথা যন্ত্রণার যোগ কিন্তু ভালোই রয়েছে। তো এই ব্যাপারে একটু সাবধানে থাকলেই ভালো হয়। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকারা যারা চাকুরি করেন তাদের কিন্তু এই মাসটি ভালোই, তবে যারা ব্যবসা করেন তাদের কিন্তু এই মাসটি খুব একটা সুবিধাজনক নয়। প্রথমত ব্যবসায় ক্ষতির যোগও রয়েছে এবং ব্যয় বৃদ্ধির যোগও রয়েছে, খরচের যোগও রয়েছে, এবং অনেক অর্ডার হয়তো হাতছাড়াও হয়ে যেতে পারে। আর তুলা রাশির জাতক জাতিকাদের এই মাসে শত্রু বৃদ্ধির যোগও কিন্তু কম না। তুলা রাশির জাতক জাতিকাদের এই মাসে শারীরিক অসুস্থতার যোগও কিন্তু রয়েছে, বিশেষ করে হৃদপীড়া অর্থাৎ হার্ট ঘটিত কোনো প্রবলেম আসতে পারে। শ্বাসকষ্টের যোগও কিন্তু রয়েছে, হাঁপানির যোগও রয়েছে। সুতরাং এই ব্যাপারে একটু সাবধানে থাকলে ভালো হয়। বিশেষ করে যারা বয়স্ক তাদের এই ব্যাপারটা একটু সতর্ক থাকা দরকার। তুলা রাশির জাতক জাতিকারা যারা লেখাপড়ায় যুক্ত তাদের কিন্তু এই মাসটি খুব একটা ভালো নয়। বিদ্যাপক্ষে বাধার যোগ রয়েছে এবং অমনোযোগী অন্যমনস্কতার যোগও কিন্তু রয়েছে। আর যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের তো এই তুলা রাশির জাতক জাতিকাদের মোটেই সুবিধাজনক নয়, কারণ মনোকষ্টের যোগ রয়েছে, প্রেমে আঘাত পাওয়ার যোগ কিন্তু রয়েছে, প্রেম কেটেও যেতে পারে। তবে দাম্পত্য সুখ বজায় থাকবে। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা চাকুরিজীবী তাদের কিন্তু কর্ম উন্নতির যোগ রয়েছে, কর্ম পরিবর্তনেরও যোগ রয়েছে, অন্য কোনো স্থানে বদলির সম্ভাবনাও কিন্তু আছে, পদোন্নতির যোগও কিন্তু রয়েছে। তবে যারা ব্যবসা করেন তাদের এই ব্যবসা মোটামুটি এ মাসটি চলবে, আয়ের সঙ্গে ব্যয়ও রয়েছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটি কথা বলে রাখি, এ মাসে একটু সাবধানে চলাফেরা করুন, কারণ আঘাত প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে, তো সে ব্যাপারে একটু সতর্ক থাকলেই ভালো হয়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এ মাসে একটু সম্মানহানিরও সম্ভাবনা আছে, কোনোভাবে সম্মানহানিরও যোগ কিন্তু রয়েছে, তো বুঝে সুঝে পা ফেলতে পারলেই ভালো হয়। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা লেখাপড়ায় যুক্ত তাদের এ মাসটি কিন্তু ভালোই যাবে, তবে যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি সুবিধাজনক নয় এবং দাম্পত্য সুখও খুব একটা ভালো নয়,
কারণ এখানেও কিন্তু মনোমালিন্যে মনোকষ্টের যোগ কিন্তু রয়েছে। ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকারা যারা চাকরিজীবী তাদের কিন্তু এ মাসটি গতানুগতিক যাবে, আয়ের চেয়ে ব্যয় বেশি হবে। আর যারা ব্যবসা করেন তাদের কিন্তু এ মাসটি বেশ ভালোই, উল্লেখযোগ্যই বলা যায়, আশানুরূপ ফল লাভ পাবেন। যারা লেখাপড়ায় যুক্ত তাদেরও কিন্তু এ মাসটি ভালোই। আর ধনুরাশির জাতক জাতিকারা এ মাসে প্রেম ভালোবাসায় যারা এখনো কেউ যুক্ত হননি তাদের কিন্তু এ মাসটি সেদিক দিয়ে ভালো, এবং বিশেষ করে এই মাসে মাঝামাঝি করে নতুন কোনো প্রেমিক বা প্রেমিকা আসার সম্ভাবনা রয়েছে। আর দাম্পত্য সুখ বজায় থাকবে। এই মাসে ভ্রমণ যোগও কিন্তু রয়েছে ধনুরাশির জাতক জাতিকার। ধনুরাশির জাতক জাতিকাদের এ মাসে ব্যথা যন্ত্রণার যোগও কিন্তু রয়েছে। এই ব্যাপারে একটু সতর্ক থাকলে ভালো হয়। তবে ব্যথা যন্ত্রণাটা বিশেষ করে লোয়ার পোর্শনে পা কোমর ঘটিত কোনো প্রবলেম আসতে পারে। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের এ মাসে বাধার যোগ কিন্তু খুব বেশি। তবে এই বাধা এই মাসের শেষ দিকে কিন্তু কেটে যাবে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রেও বাধা আছে, যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু বাধার যোগ রয়েছে। তো এই মাসের শেষ দিকে এই বাধা কিন্তু কেটে যাবে। মকর রাশির জাতক জাতিকাদের এই মাসে প্রাপ্তি যোগও রয়েছে। হঠাৎ করে কোনো কিছু পাওয়ার সম্ভাবনাও আছে, যেটা অনেক দিনের আশা, সেই আশা হয়তো পূরণ হতে পারে, তবে সেটাও কিন্তু এ মাসের শেষ দিকে। যারা লেখাপড়ায় যুক্ত তাদের এ মাসটি গতানুগতিক যাবে। মকর রাশির জাতক জাতিকাদের এ মাসে ভ্রমণ যোগ রয়েছে, বেরিয়ে আসতে পারেন, কোনো অসুবিধে নেই। আর যারা লেখাপড়ায় যুক্ত তাদের এ মাসটি ভালোই যাবে। যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদেরও কিন্তু এই মাসটি বেশ উল্লেখযোগ্যই বলা যায়। দাম্পত্য সুখও বজায় থাকবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা চাকরিজীবী তাদের এই মাসটি বেশ উল্লেখযোগ্যই বলা যায়, এবং যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও শুভ। তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এ মাসে একটু মানসিক চিন্তাবৃদ্ধির যোগ কিন্তু প্রবল। নানা রকম চিন্তা মাথার মধ্যে দানা বাঁধতে পারে। তো যাই হোক, এই মাসে একটু খরচের যোগও কিন্তু রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এ মাসে শত্রু বৃদ্ধিরও কিন্তু যোগ রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা লেখাপড়ায় যুক্ত তাদের এ মাসটি ভালোই যাবে। যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদেরও এ মাসটি গতানুগতিক যাবে বলা যায়। আর দাম্পত্য সুখ বজায় থাকবে। সবশেষে বলি মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের এ মাসটি শুভাশুভ মিশ্রিত ফল লাভ আছে। কারণ যারা চাকরি করেন তাদের অবশ্য ভালোই, কিন্তু যারা ব্যবসা করেন তাদের একটু বুঝে সুঝে পা ফেলতে হবে। কারণ ব্যবসায় নতুন করে কোনো কিছু ইনভেস্ট করবেন না, কোনো ব্যাপারেই কোনো ইনভেস্ট করবেন না এই মাসটি। পরের মাসে করতে পারেন, এই মাসে নয়। মীন রাশি জাতক জাতিকাদের এই মাসে গুরুজন চিন্তা বৃদ্ধি পেতে পারে, গুরুজন নিয়ে একটু চিন্তা হতে পারে। তো সে ব্যাপারে একটু আমার মনে হয় কেয়ার নেওয়া দরকার। মীন রাশি জাতক জাতিকাদের যারা চাকরিজীবী তাদের কিন্তু এ মাসে কর্ম উন্নতি পদোন্নতির যোগ কিন্তু রয়েছে। মীন রাশির জাতক জাতিকারা এ মাসটি একটু সাবধানে থাকুন, কারণ আঘাতপ্রাপ্তি রক্তপাতের যোগ কিন্তু রয়েছে। পড়ে গিয়ে আঘাত লাগা বা স্লিপ করে পড়ে যাওয়া বা হোঁচট খেয়ে পড়ে যাওয়ার যোগ কিন্তু আছে, এবং সেক্ষেত্রে রক্তপাতেরও সম্ভাবনা কিন্তু আছে। সুতরাং এ মাসে একটু সাবধানেই চলাফেরা করুন। আর যারা লেখাপড়ায় যুক্ত তাদের এ মাসটি ভালোই যাবে, মনোসংযোগ আসবে। আর যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের তো এ মাসটি বেশ উল্লেখযোগ্যই বলা যায়। নতুন কোনো প্রেমের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সুখ বজায় থাকবে। তো এই ছিল আজকে আমার এই ভিডিও, কেমন যাবে এ মাসটি ফেব্রুয়ারি 2024। ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছেই চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে দিন কাটান, সকলকে আনন্দে রাখুন। নমস্কার।